শুভ চৈত্র সংক্রান্তি। আজ রান্নার মেনুতে মিষ্টির কোনো জায়গা নেই। আজকে শুরুটা হবে পাঁচন দিয়ে। আজকের রান্নাতে যা যা থাকছে, আজ রান্নাটা দেখতে যতটা সহজ ঠিক ততটাই বিরক্তিকর। কথায় আছে খাঁটি বাঙালি মানেই ভোজন প্রেমী, আর চৈত্র সংক্রান্তি মানে বাঙালির ঘরে ঘরে পাঁচন। এই নিয়মটি যে কোথা থেকে এলো সেটাই আজ অবধি জানতে পারলাম না। তোমরা কি কেউ জানো? যদি জানো আমাকে কমেন্ট করে জানিও। আজকের খাওয়াটা যে খুব একটা ভালো হবে না সেটা বুঝতে পারছি, যদিও আমি নিজে কষ্ট করে এত কষ্ট করে রান্না করছি, নিজের কষ্টর দাম দেওয়ার জন্য নিজেকে তো চোখ বন্ধ করে খেতেই হবে। কিন্তু আমি ভাবছি আমার বর কিভাবে খাবে, বরের কথা ভেবেই খুব চিন্তা হচ্ছে। বর যে আজকে এই তেতো কিভাবে খাবে বুঝতে পারছি না। আমার বরের সবথেকে অপছন্দের খাওয়া হলো তেতো আর টক, আর আজকে সেসবেরই দিয়ে রান্না হচ্ছে। আজকে রান্নার জন্য চটপট সবজিগুলোকে কেটে নিলাম। আর আজকে আম দিয়ে ডাল হবে, টক ডাল, আর থাকছে করলা দিয়ে তিতার ডাল, আর 5 রকম সবজি দিয়ে হচ্ছে সজনার ডাঁটার তরকারি, আর তার সাথে থাকছে করলা ভাজা আর নিম পাতা ভাজা। বুঝতেই পারছো আজকে কি তেতো খাওয়া হচ্ছে। আমার সব রেডি করা হয়ে গেছে, এবার একে একে রান্না ওভেনে চাপানোর পালা। নিজে বাঙালি হয়ে নিজেই বলছি, বাঙালির যত নিয়ম খাওয়া দাওয়ার ওপর। ছোট থেকে দেখে আসছি বাঙালির 12 মাসে 13 পার্বণ। এক এক পার্বণে এক এক ধরনের নিয়ম লেগেই আছে, কিন্তু সব কিছুর পেছনে কিন্তু খাওয়া দাওয়ার নিয়মটা আছেই। এক এক সময় এক এক ধরনের খাবার খেতে হয়, আজকে এটা তো কালকে ওটা। বেশ মজার ব্যাপার, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? গল্প করতে করতে আমার এক ধরনের ডাল কিন্তু করা হয়ে গেল, টক ডাল প্রায় রেডি। এদিকে আবার ভাতও হয়ে গেছে। মার কাছে শুনেছি এসব রান্না নাকি গরম ভাতে ভালো লাগে না, তাই সবার প্রথমে টক ডাল আর ভাতটাই আগে করে নিলাম। এবার কড়াই দুদিকে বসিয়ে একদিকে করলা ভাজবো আর একদিকে তিতার ডালের জন্য রেডি করছি। তোমরা যারা আমাকে চেনো আর এই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো, তোমরা হয়তো ভাবছো ওরে বাবা, ডোনা সব কাজ শিখে গেছে। হ্যাঁ, সত্যিই তাই। বরের সাথে শিলিগুড়ি এসে সংসারের সব কাজ শিখে গেছি। যে অনেক কিছুই পারতাম না, কিন্তু সব শুনে শুনে দেখে দেখে এখন সবই পারি মোটামুটি। অনেক সময় অসুবিধা হয়, তখন মার কাছ থেকে হেল্প নিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করার নেই। আজকে আমি কি কি রান্নাম দেখে নাও। এবার সবথেকে মজার বিষয়, এইসব রান্না খেয়ে আমার বরের রিয়াকশন। সকলকেই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন রইল।